নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বিহারি স্টাইলের চিকেন কারি রেসিপি নিয়ে দেখাবো। সেই জন্য প্রথমে নিয়ে নিয়েছি মশলা রেডি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। প্রথমে চিকেনটি ভালোভাবে ধুয়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও মিট মশলা। আগের থেকে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা অর্ধেক করে দিয়ে দেবো। তারপর সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নেব। ভালোভাবে চিকেনটি মেখে ম্যারিনেট করে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার চলে এসেছি বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ফোড়ন, চিনি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা 50% ভেজে নেব। দেখুন বন্ধুরা, 50% ভাজা হয়ে গেছে। এরপর চিকেনটি দিয়ে দেব। চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। ঢাকা খুলে দেখে নেব চিকেন থেকে জল বেরিয়েছে কিনা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবার এটাকে 50% আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ঢাকা। তারপর আবারও আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আরও ভালোভাবে ভেজে নেব মশলাটা। ভাজা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। এরপর একটি পাত্রে একটু জল, তার সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে চিকেনটাতে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন বন্ধুরা, চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। কত সুন্দর চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। সুন্দরভাবে চিকেন থেকে তেল বেরিয়ে রান্না হয়ে গেছে। এরপর চিকেনে আমরা ছড়িয়ে দেব ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমরা সার্ভ করব বিহারি স্টাইলের চিকেন রেসিপি। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে